না, পেন ড্রাইভটা দিয়ে দেন, সফটওয়্যারগুলো আমি কপি করে দিয়ে দিই, সফটওয়্যার নিয়ে যেতে সময় লাগবে। আচ্ছা, ব্রেকের সময় দিয়ে, ব্রেক যখন হবে তখন সবাই দিয়ে দিন, আপাতত রাখেন। ক্রিয়েট নিউ ডকুমেন্টস। ওকে, নিউ ডকুমেন্টস এখানে নাই, নিউ ডকুমেন্টস কিছু লাগবে না। সো ক্রিয়েট নিউ ডকুমেন্টস, আমরা ফটোশপে দেখেছি না যে নিউ ডকুমেন্টস আমরা ওপেন করেও কাজ করতে পারি, আবার নিউ ডকুমেন্টস দিতে পারি। এখন আমি যে ফাইলগুলো ওপেন করে দেখালাম আপনাদেরকে, সেগুলো কি ফাইল? যেমন পিএইচডি ফাইল, সেরকম ইলাস্ট্রেটর ফাইল ডট এআই, এক্সটেনশনটা কি ডট এআই, ঠিক আছে? আর ফটোশপে ডট পিএইচডি। সো আমাদের তো এখানে কোনো ইমেজ নিয়ে কাজ নাই, তো সেক্ষেত্রে আমার এক্সিস্টিং ফাইল ওপেন করার কোনো মানেই আসে না। যখন আপনি কোনো নতুন ডিজাইন করবেন তখন আপনাকে কোনো ওপেনের অপশনই নাই। ওপেন তখনই আসবে যখন আপনার এক্সিস্টিং কোনো ফাইলকে ওপেন করে আপনি আপডেট করবেন, লাইক আপনার বিজনেস কার্ডের কোনো ইনফরমেশন চেঞ্জ করবেন অথবা লোগোর কালারটা চেঞ্জ করবেন, একমাত্র এরকম এডিটিং এর জন্য আপনাকে ওপেন করতে হবে। বাট ফার্স্ট টাইম যখন আপনি কাজ করবেন তখন কোনো ইমেজ নাই, তখন আপনাকে কি করতে হবে? নিউ ডকুমেন্টস নিতে হবে, এটা ম্যান্ডেটরি। আপনার নিউ ডকুমেন্টস নিয়ে তার উপর আপনাকে ডিজাইন করতে হবে, সেটা লোগো হোক, বিজনেস কার্ড হোক, ফ্লায়ার হোক, যেটাই হোক না কেন। সো নিউ ডকুমেন্টসটা সিস্টেম একদম ফটোশপের মতনই, মানে এক্সট্রা দু একটা ফিচার্স ছাড়া আর কিছুই নাই। রিসেন্টলি আপনি যেগুলো অ্যাক্সেস করবেন সেগুলো আসবে, সেভ যেগুলো করে রাখেন সেভ আসবে, সেভ আপনি করেন না যদি আসবে না। মোবাইল কেন দিয়েছে এখানে? মোবাইলটা দিয়েছে যদি আপনি ওই যে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করেন, অ্যাপসের ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তখন এখানে মোবাইল ফোন দেয়াই আছে, আর না থাকলে তখন আপনাকে নিয়ে নিতে হবে, এগুলো বাই ডিফল্ট দেয়া আছে। ওয়েবসাইট, আপনি যদি ওয়েব ডিজাইন করেন, ওয়েবসাইটের ডিজাইন করেন ইলাস্ট্রেটর অথবা ফটোশপে, তখন এগুলো ইউজ করতে পারেন। প্রিন্ট, এমন কমন যে পেজগুলো আছে আমরা প্রিন্ট দেই সাধারণত, লিগাল পেজ, লেটার পেজ, A4 পেজ, এগুলো আমরা প্রিন্ট দেই, সেগুলো দেয়া আছে। ফিল্ম অ্যান্ড ভিডিও, অ্যাকচুয়ালি ফিল্ম অ্যান্ড ভিডিও নিয়ে আমরা তেমন কোনো কাজ করবো না, কারণ এর থেকে অনেক ভালো সফটওয়্যার আছে, এটা দিয়ে ফিল্ম অ্যান্ড ভিডিওর কাজ করে কোনো লাভ নেই। তারপরে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, মানে আপনি যদি কোনো কিছু আর্ট করেন, তেমন হতে পারে যেমন লোগো ডিজাইন করতে পারেন, আপনি পোস্ট কার্ড ডিজাইন করতে পারেন, পোস্টার ডিজাইন করতে পারেন, দেখছেন এখানে দেখা আছে পোস্ট কার্ড, পোস্টার, এরকম কমন কিছু সাইজ দেওয়া আছে। মানে আপনি যদি ডিজাইন করেন, লোগো ডিজাইন করে যদি এরকম কোনো কিছু হয়, এগুলো নর্মালি দেয়া আছে, আর আপনি আপনার মতন করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন এই অপশন থেকে। সো ম্যাক্সিমাম আপনাকে কাস্টমাইজেশনই করতে হবে, জাস্ট ওই কমন কিছু প্রিন্ট সাইজ ছাড়া। এবার আসি কাস্টমাইজেশনে, একই রকম আনটাইটেল দেয়া আছে, একটা সুন্দর নেম দিবেন, যে কাজ করতেছেন সেই কাজের একটা নেম দিবেন। এখানে ইউনিটস আছে, আমরা কি কি নিয়ে কাজ করব, ইঞ্চি, মিলিমিটার, পিক্সেল, এই তিনটা নিয়ে এক্স্যাক্টলি যা ফটোশপে আমরা শিখে আসছি। ওরিয়েন্টেশন, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সো দুটোই দেয়া আছে আপনাদের এখানে। এইখানে আছে আর্টবোর্ড, যেটা আমরা ফটোশপে আছে কিন্তু আমরা ইউজ করি নাই, আমাদের দরকার হয় না ফটোশপে, ইলাস্ট্রেটরের দরকার হবে। বললাম না, আপনি ম্যাগাজিন তৈরি করবেন, ম্যাগাজিন কি এক পেজের হয়? অ্যানুয়াল রিপোর্ট এক পেজের হয় না, বছর শেষে যে রিপোর্টটা দেয় সেটা এক পেজের হয় না। তারপরে ধরেন আপনি বিজনেস কার্ড করবেন, তখন কি বিজনেস কার্ড যদি ডাবল স্লাইড হয় তাহলে এক পেজে হবে, দুইটা পেজ লাগবে, ঠিক আছে? তারপরে এরকম আরো অনেক ডিজাইন আছে, বুক ডিজাইন, বুকের তো অনেকগুলো পেজ হয়, তো সেক্ষেত্রে আপনার আর্টবোর্ড লাগবে, মানে যতগুলো আর্টবোর্ড নেবেন ততগুলো পেজ হবে, সোজা কথা ততগুলো পেজ। মানে আমরা যখন নর্মালি কোনো ডিজাইন করি তখন আমরা খাতা নিই না, সাদা একটা খাতার মধ্যে আমরা প্রিন্ট করি না, তো সেক্ষেত্রে এটাও সেম। তো আমাদের এরকম একটা খাতা, এগুলো হচ্ছে আমার খাতা 1 2 3 4, এগুলোর উপর আমরা ডিজাইন করব, ঠিক আছে? আর এখানে ব্লেজ অপশন, এগুলো আপাতত জানার দরকার নাই, এগুলো পরে জানলে হবে। এটা হচ্ছে প্রিন্টের সময় এটাকে ফলো করতে হয়। অ্যাডভান্স অপশনে লাগবে আমাদের কালার, অবশ্যই সিএমওয়াই কে, যদি আমি সেটাকে প্রিন্ট করতে চাই তাহলে সিএমওয়াই কে, আর যদি প্রিন্ট না করতে চাই তাহলে আরজিবি। ওকে, যেমন লোগো সচরাচর আপনি আরজিবি রাখতে পারেন, লোগো দুইটাতেই হয়, আরজিবিও দিতে হয়, সিএমওয়াই কেও দিতে হয়। সিএমওয়াই টা লাগে হচ্ছে প্রিন্টের সময়, আর আরজিবিটা কেন লাগে? কারণ লোগোটা ম্যাক্সিমাম ইউজ হয় হচ্ছে ওয়েবসাইটে, প্রিন্ট তো হয় কিন্তু ম্যাক্সিমাম ইউজ হয় কোথায়? ওয়েবসাইটে। সো আরজিবি না দিলে তো সিএমওয়াই কে দিয়ে যদি আপনি ফাইলটা ওয়েবসাইটে আপলোড করেন তাহলে কালারটা পারফেক্ট আসবে না, আবার আরজিবি দিয়ে আপনি যদি প্রিন্ট করেন তাহলেও কালারটা পারফেক্ট আসবে না। সো যেটার প্ল্যাটফর্ম সেটাই, তবে আরজিবি থেকে সিএমওয়াই কে তে, মানে সিএমওয়াই কে থেকে আরজিবি তে যেতে পারবেন না, আরজিবি থেকে সিএমওয়াই কে আসতে হবে। তো সেক্ষেত্রে লোগো ডিজাইনটাই শুধু আরজিবি তে হবে। পরবর্তীতে আপনি ধরেন যে একটা ব্যানার করেছেন, সেই ব্যানারের মধ্যে লোগোটা দিবেন, সো কপি করে যখন পেস্ট করবেন ব্যানারটা আপনার সিএমওয়াই কে থাকবে, সো অটোমেটিক্যালি কনভার্ট হয়ে আপনার লোগো সিএমওয়াই কে হয়ে যাবে।
কিন্তু আপনি মনে করেন যে লোগো করে রাখছেন CMYK তে, তারপর এখন RGB কোনো পেজ নিলেন, নিয়ে যদি কপি করে পেস্ট করেন, আনুষঙ্গিক RGB হয়েছে কিন্তু আপনার কালার চেঞ্জ হবে না। ঠিক আছে, RGB থেকে CMYK তে নিলে CMYK তে কনভার্ট হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। আর CMYK থেকে RGB তে নিলে কনভার্ট হবে কিন্তু কালার চেঞ্জ হবে না। তাহলে লাভ আছে? লাভ নেই, সেটা মাথায় রাখতে হবে। তো লোগো ডিজাইনটা সর্বোচ্চ RGB তে করবেন। তবে অনেক সময় বায়ার বলে যে আমি শুধু প্রিন্টের জন্য করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে CMYK দিয়েই করে দিবেন তাকে। বাট নতুন ডিজাইন করলে RGB, আর বাকি সবগুলো CMYK। রাস্টার ইফেক্ট 300ই থাকবে, এটা বলার কিছু নাই। আর এখানে পিক্সেল মোড ডিফল্ট থাকবে, কেউ এটা চেঞ্জ করবেন না। ডিফল্ট মানে হচ্ছে ভেক্টর, আর বাকিগুলো ফটোশপ হয়ে যাবে। সো আমাদের তো ভেক্টর দরকার। ওকে, সো এবার আর কোনো কিছু এখানে নাই, আমরা ডকুমেন্টসটা ক্রিয়েট করলেই ক্রিয়েট হয়ে যাবে নিউ ডকুমেন্টস, একটা নিউ লেয়ারের মাধ্যমে, লেয়ার 1। এই এখন আমি যদি কোনো ডিজাইন করি তাহলে এই লেয়ারের মধ্যে হতে থাকবে, একটা 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 ডিজাইন হতে থাকবে। আচ্ছা, ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা কি, এটা একটু আমরা একটু এখন ইনশিওর হই, বলতে পারবেন? ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য? আচ্ছা, ফটোশপে নতুন কিছু তৈরি করা যায় না? যায়, তাহলে আমরা ফটোশপে না করে ইলাস্ট্রেটরে কেন করতেছি? না, সেম। আপনি ফটোশপে যেমন আপনি নতুন কোনো ডিজাইন করতে গেলে ইলাস্ট্রেটরে যে টুলস গুলো আপনার লাগবে ফটোশপে সেগুলোই আছে। ফটোশপে ইলাস্ট্রেটরের টুলস গুলো আছে কিন্তু ইলাস্ট্রেটরে ফটোশপের টুলস গুলো নাই। বুঝতে পারলাম? ফটোশপে কি আছে, যেমন দেখেন এখানে ফটোশপে পেন্সিল এগুলো আছে, ইলাস্ট্রেটরও আছে, তো দেখেন তো ফটোশপের টুলস গুলো এখানে নেই অনেক কিছু। বুঝতে পারলাম? ফটোশপের যে কমন যে টুলস গুলো সেগুলো কিন্তু এখানে নাই, বাট ইলাস্ট্রেটরের কমন টুলস গুলো ফটোশপে আছে। তাহলে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি, পার্থক্যটা আমি ক্লিয়ার করে দিই, নাহলে কাজ করতে পারবেন না। যে আমি একটা ব্যানার ফটোশপে না করে কেন ইলাস্ট্রেটরে করব, আমি একটা লোগো ফটোশপে না করে কেন ইলাস্ট্রেটরে করব, কারণটা কি? কারণ ফটোশপ হলো পিক্সেল দিয়ে তৈরি, ডট এবং পিক্সেল, যেটার মানে হলো একটা সময় পর সেটা ফেটে যাবে। মানে আপনি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা লোগো ডিজাইন করেছেন, লোগো ডিজাইনটা করে বায়ারকে দিয়ে দিচ্ছেন, অথবা ধরেন 300 মিলিমিটার বাই 300 মিলিমিটার একটা লোগো ডিজাইন করেছেন, লোগো ডিজাইনটা করে এখন আপনি বায়ারকে দিয়ে দিচ্ছেন। এখন 300 মিলিমিটার মানে 1 ইঞ্চি সামথিং, ধরেন 2 ইঞ্চির ডিজাইন। এখন আপনি সেই ডিজাইনটাকে, লোগোটাকে এখন একটা ব্যানার করবেন, ব্যানারটা বিশাল বড় বিলবোর্ডে প্রিন্ট হবে, অথবা আউটসাইডে কোনো বড় কোনো সাইজে প্রিন্ট হবে। এই যে দেখেন আপনাদের এখানে পার্টি করছে ওনারা, বড় ব্যানার না এগুলো, এই ব্যানার গুলো প্রিন্ট হবে। এর থেকেও বড় ব্যানার আছে না, আমরা বিলবোর্ডে দেখি না? এই ধরনের ব্যানার গুলো কি হবে, প্রিন্ট হবে। অথবা টি শার্টের মধ্যে আপনি লোগোটা প্রিন্ট করতে যাচ্ছেন, যেটা আমার লোগোটা কোম্পানির টি শার্টের মধ্যে যাবে বড় করে পিছনের দিকে। সো এইগুলোর ক্ষেত্রে কি সাইজ ভেরিয়েশন আসবে না? আপনি করে দিয়েছেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা লোগো ডিজাইন, সেটা পেস্ট হবে, মানে আপনি কপি করে তো পেস্ট করবেন, সেটা কত ইঞ্চি, 72 বাই 36 ইঞ্চি একটা ব্যানারের মধ্যে প্রিন্ট হবে। তখন কি ছোট হয়ে যাবে না? তখন আপনাকে কি করতে হবে, বড় করতে হবে না? তো যখনই বড় করবেন তখনই কি হবে, একটা সময় নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে আমাদের ফটোশপ, যে আমরা যে ডিজাইনটা ফটোশপে করব সেই ডিজাইনটা একটা পর্যায়ে জুম করলে কি হবে, পিক্সেল এবং ডট দেখা যায়, যে দাগ 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 চলে আসে, এটাই হচ্ছে পিক্সেল এন্ড ডট, যেটা একটা পর্যায়ে নষ্ট হবেই। কিন্তু আমরা যদি ইলাস্ট্রেটরে সেই ডিজাইনটা করি এবং পৃথিবী সমান বড় করি, তাও ফাটবে না। মানে আপনি জুম করতে থাকেন, জুমিং এর অপশন শেষ হয়ে যাবে, তারপর আপনি পিক্সেল দেখতে পারবেন না, ক্লিন অ্যান্ড শার্প। বুঝতে পারলাম? যার কারণে ফটোশপে এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা এই জায়গায়, এবং ফটোশপের থেকে ইলাস্ট্রেটরটাই বেশি ডিজাইন করা হয় প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে। আপনি ওয়েবসাইটে ইউজ করেন সমস্যা নেই, ওয়েবসাইটে ফটোশপ দিয়ে ইউজ করে দিতে পারেন, কিন্তু আপনি সেটাকে প্রিন্ট করতে পারবেন না ইলাস্ট্রেটর ভেক্টর ফাইল না হলে। সো ইলাস্ট্রেটরটা হচ্ছে ভেক্টর দিয়ে তৈরি, আর ভেক্টর ফাটে না। আপনি ছোট একটা তিলের মতন ডিজাইন তৈরি করবেন, সেটাকে পৃথিবীর মতন বড় করবেন, তাও ফাটবে না। ফর এক্সাম্পল আমি আপনাদের উদাহরণ দেখাচ্ছি। সাপোজ ধরেন আমি এখানে এই ছোট একটা ডিজাইন করলাম, খুব ছোট তো, তাই তো? আর সেটাকে জুম করতেই থাকি, দেখেন তো যেমন শার্প ছিল তেমনই, যতক্ষণ আপনি জুম করা যায় আপনি জুম করতে পারেন, আর হবে না জুম। এটাকে আপনি পৃথিবীর মতন বড় করলেও সেম, এটার কোনো ভেরিয়েশন আসবে না। কিন্তু ফটোশপে এই ডিজাইনটা করেন, জুম করেন একটা সময়, দেখবেন ফেটে গেছে। বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে অ্যাকচুয়াল
পার্থক্য। সো ফটোশপ পিক্সেল দিয়ে তৈরি, ইলাস্ট্রেটর ভেক্টর দিয়ে তৈরি। এখন এটা আপনাদেরকে কেন ইনশিওর করে দিলাম, কারণ আপনারা প্রথম দিকে নিজেদের ভিতরে ক্রিয়েটিভিটি আসবে না। প্রথম দিকে কি ক্রিয়েটিভিটি আপনারা বুঝবেন না যে অ্যাকচুয়ালি আমাকে একটা লোগো ডিজাইন করতে দিয়েছে, কিভাবে করব। মিনিমাম সময় লাগবে 6 মাস। 6 মাস পরে মানে আপনি 6 মাস কাজ করার পরে আপনি মোটামুটি একটা লোগোর মতন চলে যেতে পারবেন। আর কারো যদি একটু বেশি স্কিল থাকে তাহলেও কমপক্ষে 3 মাস, মানে আপনি কাজ কমপ্লিট করার পর, এখানে 3 মাস কোর্স শেষ করতেছেন না, এই 3 মাস কোর্স শেষ করার পরে আপনাকে আরো 3 মাস প্র্যাকটিস করার পর যদি আপনার মেধা খুব ভালো হয়ে থাকে তাহলে আপনি একটা লোগো তৈরি করতে পারবেন। 6 মাস পরে মোটামুটি ভালো লেভেলে তৈরি করতে পারবেন। 1 বছর যাওয়ার পরে আপনি কনফিডেন্টলি খুব যে কোনো লোগো তৈরি করতে পারবেন, বাট এখনই সম্ভব না। তো সেক্ষেত্রে হয় কি, অনেক ডিজাইনার আছে যারা ফটোশপে কাজ করে, ইলাস্ট্রেটর জানে না। বুঝতে পারলাম? দেখা গেছে তারা একটা লোগো ডিজাইন ফটোশপে করছে, এখন করার পরে জাস্ট নতুন একটা ওয়েবসাইট খুলেছে, জাস্ট ওয়েবসাইটে কাজ টাজ করে এখন মনে করেন কোম্পানি একটু বড় হয়ে গেছে, এখন একটা অফিস নিচ্ছে তারা, এখন মনে করেন যে এটা প্রিন্টিং করা লাগবে, বিজনেস কার্ড লাগবে, ব্যানার লাগবে, ফ্লায়ার লাগবে, ব্রুশিওর লাগবে, লিফলেট লাগবে, অনেক কিছু তাদের মার্কেটিং এর জন্য। তখন লোগো লাগবে না, লোগোই তো সব থেকে ব্র্যান্ড। অথবা ধরেন যে কোনো প্রোডাক্ট কোম্পানি, তাহলে তো ওই যে আপনার প্রোডাক্টের সাইডে যে আমরা ডিজাইনটা দেখছেন স্টিকারের মতন থাকে উপরে নিচে, ওইটাকে বলা হচ্ছে লেবেল ডিজাইন। তারপরে আমরা যে প্যাকেট বক্স, যেটার ভিতরে আমাদের প্রোডাক্ট থাকে, বক্সের উপরে কত কিছু লেখা থাকে, ডিজাইন থাকে না, এটাকে বলা হচ্ছে প্যাকেজ ডিজাইন। সো এই ডিজাইনগুলোর ক্ষেত্রে দেখবেন লোগোটা থাকে এগুলোর মধ্যে। সো এই যে লোগোটা, তখন তারা চিন্তা করে যে না, এটা তো আমার ভেক্টর ফাইল দরকার, নাহলে তো আমি প্রিন্ট করতে পারবো না। তখন তারা কি করে, যারা ইলাস্ট্রেটর জানে ওই রকম সেলারের কাছে আসে, সেলারের কাছে এসে বলে যে ইমেজটা দেয়, ইমেজটা দিয়ে বলে যে এটাকে আমাকে ভেক্টর করে দিতে হবে। সো এই যে কাজটা, এই কাজটা বেশি পাবেন নতুন হিসাবে, নতুনদেরকে এই কাজটা বেশি দেওয়া হয়, কারণ এই কাজটা রিস্ক নাই কোনো। আর এই কাজটা করতে করতে আপনার একটা অভিজ্ঞতা চলে আসবে। ধরেন যে আপনি যে 100 লোগো ডিজাইন এভাবে করেন, রিডিজাইন, মানে আপনাকে দিল, আপনি করে দিলেন, অথবা আপনাকে স্কেচ করে দিয়ে দিবে অনেকে, যে আমি একটা লোগো এরকম এরকম, মানে ধারণা দিবে, এরকম একটা স্কেচ হাতে এঁকে, আঁকা বাঁকা হবে, সেটাকে আপনি সোজা করে নেবেন, স্কেচ করে আপনাকে লোগোটা দিয়ে দিবে, এবার তুমি এটাকে আমাকে ডিজাইন করে দাও। তো তখন আপনি এটা কি করবেন, ওই স্কেচটাকে বসায় এটার উপরে ডিজাইনটা আপনি পেন টুল দিয়ে করে দিবেন। তাহলে এই কাজগুলো আপনি প্রথম দিকে খুব ভালোভাবে করতে পারবেন। আর আরেকটা হলো যে আপনাকে ইমেজ দিয়ে দিবে দুই তিনটা ইমেজ দিয়ে বলবে যেগুলো কম্বাইন করে আমাকে একটা লোগো বানায় দাও। সো এই কাজগুলোর ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি লাগবে না, তবে অ্যামাউন্টটা কম। যদি আপনি 50% কাজ ডান হয়ে গেছে, 50% কাজ আপনাকে করেই দিছে, সে আর্ট করে দিছে লোগো, তাহলে 50% কাজ ডান, আপনাকে ইমেজ গুলো দিয়ে দিছে, তার মানে 50% কাজ ডান। তো এখান থেকে আপনি যদি মনে করেন 1-150 লোগো করে ফেলেন, তখন আপনার মধ্যে মনে করেন একটা কনফিডেন্স চলে আসবে, তখন একটা আইডিয়া চলে আসবে যে কিভাবে লোগো তৈরি করতে হয়। বুঝতে পেরেছেন? সো ফটোশপের এই কাজগুলো পাবেন, এটাকে বলা হচ্ছে ভেক্টর ট্রেসিং। এটার নাম হচ্ছে কি, ভেক্টর ট্রেসিং। এটা একটা স্কিল, এই স্কিলটা ডেভেলপ করতে হবে। ভেক্টর ট্রেসিং মানে হলো যে আপনাকে কেউ একটা স্কেচ দিবে, স্কেচ থেকে আপনি লোগোটা তৈরি করে দিবেন, অথবা আপনাকে কিছু ইমেজ দিবে, ওই ইমেজ থেকে কম্বাইন করে একটা লোগো তৈরি করে দিবেন, অথবা হুবহু কোনো লোগো আপনাকে দেওয়া হবে, হুবহু আপনি আবার সেটা ভেক্টরে করে দিবেন। তাহলে কেন এটা দরকার হচ্ছে, কারণ আপনি যখন ভেক্টরে করবেন সেটা সে যখন খুশি তখন যত বড় সাইজ দরকার হোক রিস্কেল করতে পারবে উইদাউট লসিং এনি কোয়ালিটি। বুঝতে পারলাম? সো এই কাজটা হচ্ছে প্রথম দিকে সবাই করে, এই স্কিলটা সবারই প্রথম দিকে থাকে। আর আপনি যদি মনে করেন যে না আমি লোগো করব, তাহলে অ্যাজ এ আপনাকে 6 মাস, আরো এই কাজ শেষ করার পর আরো 6 মাস আপনাকে লোগোর পিছনে থাকতে হবে। সেক্ষেত্রে আপনি লোগো কই পাবেন, কে দিবে আপনাকে এত লোগো? কোনো কোম্পানিতে কাজ করলে না হয় আপনি লোগো পেতেন, কিন্তু এছাড়া তো আর অপশন নাই। তার মানে অপশন হচ্ছে ওই এইটাই, এটার মাধ্যমে করতে করতে আপনার একটা আইডিয়া চলে আসবে, তখন আপনি আস্তে আস্তে লোগো ডিজাইনে চলে যাবেন। বুঝতে পারলাম? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে ইলাস্ট্রেটর ফটোশপ নিয়ে? আছে? ইলাস্ট্রেটর সম্পর্কে আর কিছু জানতে চাচ্ছেন? ওকে।